এক ব্যক্তি এসে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমলের কথা বলেন। তো আল্লাহ রসুল বলছে, কাফফুন নাসা শাররা, কাফফুন নাসা শাররা, মানুষকে তোমার কষ্ট থেকে বাঁচাও, মানুষকে তোমার কষ্ট থেকে বাঁচাও। যেই কষ্ট আপনি দিবেন সেটা ফিরে আসবে। আমাদের সমাজের মানুষ কিভাবে কষ্ট দেয়? আমাদের মানুষ কষ্ট দেওয়ার পরিচিত কিছু লাইন আছে, কিছু অপরিচিত লাইন আছে। পরিচিত 2-4টা লাইন বলি আপনাদেরকে। আমার জমির পাশে যার জমি, তার জমি দখল করে নিলাম, আর আইলকে সামনের দিকে বাড়ায় জমি দখল করে নিলাম। এগুলো হয় কি হয় না আপনাদের এলাকাতে? ইসলামের স্বীকৃত কথা, মান জালামা সায়াজিদু মান আজলাম। কোন ব্যক্তি যদি জুলুম করে, সে তার চেয়ে বড় জালেমের সম্মুখীন হয়ে মৃত্যুবরণ করবে। আপনি যদি কারোর 1 বিঘা জায়গা দখল করে নেন, আরেকজন আপনার কাছ থেকে 10 বিঘা জায়গা দখল করে নেবে, তার অপেক্ষা করেন আপনি। আপনি যদি কারোর থেকে অন্যায়ভাবে গাছের ফল পেড়ে নিয়ে চলে যান, তো আরেকজন এসে আপনার গাছই নিয়ে চলে যাবে। আপনি যদি কারোর হক নষ্ট করেন, তো হক নষ্ট করেছেন 10 টাকার, আরেকজন এসে আপনার হক নষ্ট করে 10,000 টাকা। আপনি অপেক্ষা করেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা বলছেন আমি এটা করব। ইসলামী আরবি ভাষা সাহিত্যে এই ব্যাপারে একটা সুন্দর গল্প আছে। এই গল্পটা আপনাদেরকে একটু শোনাই। গল্পটা হচ্ছে, একটা লোক দুধের ব্যবসা করত। কিসের ব্যবসা বলেন তো? সে তার গাভীর থেকে দুধ বের করে এনে দোকানে দোকানে দিত। তো দোকানে দোকানে যখন দুধ দিতে গেছে, তো এক মুদিখানার দোকানে দুধ দিত। তো দুধওয়ালা জিজ্ঞাসা করছে, এই মুদিখানার দোকানদার দুধ ব্যবসায়ীকে জিজ্ঞাসা করছে, তোমার এই প্যাকেটে কতটুকু দুধ? বলে 1 কেজি। আচ্ছা ঠিক আছে। পরের দিন ওই দোকানদার মাপছে ওই দুধ, মেপে দেখে 900 গ্রাম। তো দোকানদার বলছে যে ভাই, পরের দিন যখন আসছে আবার দুধ দিতে, ভাই তোমার এই প্যাকেটে কতটুকু দুধ? বলে 1 কেজি। বলছে তুমি এই ধোঁকাবাজি কতদিন ধরে করছো? বলে কেন? বলে এই যে মেপে দেখলাম 900 গ্রাম। তো তুমি 1 কেজি দুধ বলো, আর অথচ দুধ হয় 900 গ্রাম, এই ধোঁকাবাজি কেন করতেছে? তখন ওই দুধ ব্যবসায়ী বলছে যে দেখেন, আমার বাড়িতে দুধ ওজন করার বাটকারা নেই। দাড়িপাল্লাতে বাটকারা থাকে না? এখন তো সব ডিজিটাল দাড়িপাল্লা হয়ে গেছে, বাটকারা সিস্টেম উঠে যাচ্ছে। তো বয়স্ক মানুষও তো দেখছে বাটকারা, তাই না? দাড়ির এক পাশে মাল রাখে, আর এক পাশে বাটকারা রাখে। তো বলছে যে আপনি, আমার বাড়িতে দুধ ওজন করার বাটকারা নাই। তো আপনার এখান থেকে গত কয়েকদিন আগে আমি চিনি নিয়ে গেছিলাম। তো বাটকারা না থাকার কারণে ওই দাড়ির এক পাশে চিনি রাখছি, আর এক পাশে দুধ রাখছি। তো আপনি যখন চিনি দিয়েছিলেন বলেছিলেন 1 কেজি। তো আমি মনে করেছি যে যেহেতু 1 কেজি চিনি, তো এই পাশে যদি আসে দুধ, তো দুধ 1 কেজি আসবে। তো এই জন্য আমি ওই দুধ 1 কেজি মনে করে এনে দিয়েছি। তো যদি আমি বাটপার হয়ে থাকি বা ধোকা দিয়ে থাকি, তো প্রথমে আপনি আমাকে ধোকা দিয়েছেন। আর আপনি ধোকা দেওয়ার কারণে ওই ধোকার ফলাফল হিসাবে আমি ধোকাবাজিতে পড়ছি। মূলত আমি কখনোই ইচ্ছা করে এই দুধকে 1 কেজিকে 900 গ্রাম বানাইনি। মোহতারাম হাজিরিন, চিনি আলা ওজনে 100 গ্রাম চিনি কম দিছে, তার কাছে সেটা ফিরে আসছে না আসে নাই? আসছে না আসে নাই? আসছে। তো যখন আসছে, আসা দ্বারা কি বোঝা গেল? যে বাটপারি আপনি করবেন, যে হক নষ্ট করবেন, যে অন্যায় আচরণ একজনের সাথে করবেন, এটা ফিরে আসবে আপনার দিকে। আপনি হুন্ডা চালাচ্ছেন, রাস্তায় কাদা ময়লা পানি জোরে চালায়, কাদা ময়লা পানি ছড়াই দিচ্ছেন আরেকজনের পথিকের গায়ে, আরেকজন এসে গাড়ির নিচে চাপা দিয়ে আপনাকে চলে যাবে। আপনি সেটার অপেক্ষা করেন। আপনি তো শুধু ময়লা পানি নিক্ষেপ করেছেন মানুষের গায়ে, আর ভেবেছেন ও তো আর টের পাবে না, আর আমার খোঁজ নেবে না। অপেক্ষা করেন, আরেকজন গাড়ির নিচে আপনাকে ফেলে টান দিয়ে চলে যাবে, তার হদিস পাওয়া যাবে না, শুধু আপনার লাশটাই পাওয়া যাবে। মোহতারাম হাজিরিন, এই সংসদ সদস্যের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, আর না পাওয়ার কারণে মামলা হচ্ছে না। মোহতারাম হাজিরিন, এই সংসদ সদস্য তার প্রতিপক্ষকে হয়তো আঘাত করেছে, মেরেছে, চোখ উপড়িয়ে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে, কিন্তু লাশ পাওয়া গেছে, জানাজা হয়েছে, মানুষ তার গ্রামের লোকজনের, মৃত লোকজনের জানাজা পড়তে পেরেছে। আজকে রাস্তায় রাস্তায় এই সংসদ সদস্যের মেয়ে জানাজা পড়ার আকুতি মিনতি নিয়ে ঘুরতেছে, তো লাশই নেই, জানাজা করতে গিয়ে পড়বে। তো আপনি হাত ভেঙে দিয়েছেন, চোখ উপড়িয়ে দিয়েছেন, আর আপনার আজকে লাশেরই খবর নাই। আপনি চোখ খতম করেছেন, হাত খতম করেছেন, আপনার পুরো বডির খতম নাই, খতম হয়ে গেছে। এই জন্য মোহতারাম হাজিরিন, কারোর উপরে জুলুম করবেন না, কারোর হক নষ্ট করবেন না, কাউকে কষ্ট দিবেন না। ইসলামে
জঘন্যতম অপরাধের একটা অপরাধ হচ্ছে কষ্ট দেওয়া। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া এটা হচ্ছে ইসলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটা কাজ। হাদিসের কিতাবে আমরা পড়েছি সুনানে তিরমিজিতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন মেরাজের রাত্রে জান্নাতে সফর করতেছি, তো একটা যুবককে দেখলাম আমার আগে জান্নাতে দৌড়ে বেড়াচ্ছে। আমি অবাক হলাম, এই যুবক আমি জান্নাতে ঢোকার আগেই জান্নাতে ঢুকে গেল, কি রহস্য, কি আমল তার? তো আমার পাশে থাকা দুইজন ফেরেশতাকে আমি জিজ্ঞেস করলাম, ভাই বলতে পারবা এই যুবক জান্নাতে আমার আগে আগে কেন দৌড়াচ্ছে? তো আমার পাশে দুইজন ফেরেশতা আমাকে বলল, এই যুবক দুনিয়াতে একটা কাজ করেছিল, ওই কাজটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। বলছে কি কাজ সেটা? বলছে সেই কাজটা হচ্ছে মানুষের চলাচলের পথে ঝড়ের কারণে রাস্তায় একটা ডাল বাঁকা হয়ে ভেবে পড়ে গেছিল, মানুষ যাচ্ছিল, মাথায় লাগতেছিল, পথিক কষ্ট পাচ্ছিল। এই কষ্টদায়ক ডালটাকে সে কেটে সরায় মানুষের চলাচলের পথকে নির্বিঘ্ন করেছে। এই যে মানুষকে কষ্ট দেওয়ার থেকে বাঁচিয়েছে, এই কাজটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আজকে সে জান্নাতে আপনার আগে দৌড়াচ্ছে। মোহতারাম হাজিরিন, মানুষের উপকার করা, মানুষের খেদমত করা, মানুষের সাহায্য করা আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় জিনিস, এত বেশি কাজ। অনেক নামাজি লোক নামাজ পড়েও এই মর্যাদা পাবে না, মানুষকে উপকার করে তাদের খেদমত করে যে মর্যাদা আপনি পাবেন। যদি এটা হয় যে জান্নাতে সে আগে আগে যাচ্ছে মানুষকে কষ্ট থেকে বাঁচানোর কারণে, এবার রাস্তার পথিকের গায়ে আপনি ময়লা কাদা পানি ছড়াই দিয়ে চলে গেলেন, আপনার ঠিকানা কোথায় হবে বলেন? আপনার ঠিকানা কোথায় হবে? বুখারী শরীফের হাদিস, এক নবীর ব্যাপারে এই গল্পটা আসছে বুখারী শরীফে, যে এক এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তীব্র খাবারের সংকট, মানুষ কষ্টে আছে। একজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে, পাশে একটা উঁচু পাহাড়, সে রাস্তা দিয়ে হাঁটার সময় বলছে, হে আল্লাহ, এই পাহাড়টা যদি আটা দিয়ে তৈরি হতো, তাহলে আমি এই পাহাড়ের আটাগুলোকে দান করে এই এলাকার লোকদের মধ্যে বন্টন করে দিতাম, এরা দুর্ভিক্ষের যন্ত্রণা থেকে বেঁচে যেত। তো আল্লাহ তাআলা ওই টাইমে যে নবী ছিল, সেই নবীর কাছে ওহী পাঠিয়েছেন, আসমান থেকে মেসেজ পাঠিয়েছেন, যাও ওই লোকটাকে সংবাদ দিয়ে আসো, এক পাহাড় আটা দান করার সওয়াব আমি তার আমলনামায় লিখে দিয়েছি। আপনি ভাবতে পারেন, মানুষকে ক্ষুধার যন্ত্রণা থেকে বাঁচানোর জন্য শুধু নিয়ত করার কারণে যদি এই সওয়াব আর মর্যাদা আল্লাহ তাআলা দেয়, তো যে প্র্যাকটিক্যালি কাজটা করবে তাকে আল্লাহ পাক কি দিবেন বলেন? এবার এর বিপরীত, সমাজে প্রতিবন্ধী ভাতা, সমাজে বয়স্ক ভাতা, সমাজে প্রতিবন্ধী ও অসুস্থ মানুষদের জন্য সরকারের যে বরাদ্দকৃত চাল, এই চাল আর এই ভাতা যারা গ্রহণ করতে যায় তার চেয়ে বেশি টাকা ঘুষ চায়, সুদ চায়, একটা কার্ড করতে যায় 10,000 টাকা চায়, সেই চালগুলো যারা আটকায় রাখে, আর এই সংকটে জর্জরিত মানুষগুলো, এই অসহায় মানুষগুলোকে আরো বেশি সংকটে ফেলে দেয় যারা, তাদের জন্য আখিরাতে আর দুনিয়াতে কি ব্যবস্থা আছে আপনি চিন্তা করতে পারেন? আপনি চিন্তা করতে পারেন যে মানুষের বৈধ অধিকার সে ভোগ করবে রাষ্ট্রের পক্ষ থেকে, মানুষের বৈধ চাল সে ভোগ করবে রাষ্ট্রের পক্ষ থেকে, বৈধ ভাতা ভোগ করবে রাষ্ট্রের পক্ষ থেকে, সেখানে আমি অবৈধ পয়সা উপার্জন করে এই ভুক্তভোগী মানুষটার জীবনকে সংকটে ফেলে দিলাম। এর জন্য আল্লাহ তাআলার কাছে এমন পরিণতি আসতেছে যে ওই ভুক্তভোগীর ওই কষ্ট, ওই পেরেশানি অবশ্যই আমার কাছে ফিরে আসবে, তবে আমি চিনির মাধ্যমে দিয়েছি, সেটা দুধের মাধ্যমে ফিরে আসবে। মোহতারাম হাজিরিন, মানুষকে কখনো কষ্ট দিবেন না, মানুষকে কখনো কষ্ট দিবেন না। ইসলামের সবচেয়ে জঘন্যতম অপরাধ হচ্ছে এটা। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু লা ইউমিনু লা ইউমিনু, ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেছে, ও আল্লাহ, কাকে এরকম বেঈমান বলতেছে? তো সাহাবায়ে কেরাম বলছে, মান ইয়া রাসূলুল্লাহ, কার কথা বলছেন আপনি? তো আল্লাহ রাসূল বলছেন, মান লাম ইয়ামান জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার খারাপি ও অনিষ্টতা থেকে মুক্ত নয়, যার প্রতিবেশী প্রতিনিয়ত এরকম দুশ্চিন্তায় ভুগে, এই বাড়িতে একটা যুবক ছেলে আছে, কখন আমার মেয়েটাকে উত্ত্যক্ত করে, এই বাড়িতে কিছু খারাপ ছেলে আছে, কখন আমার বাড়িতে এসে হামলা করে, কখন আমার বাড়িতে ইট মারে, কখন আমার গরুটা মাঠের থেকে ধরে নিয়ে চলে যায়, কখন আমার ছাগলটা নিয়ে চলে যায়, কখন আমার ধানটা কেটে নিয়ে চলে যায়, কখন আমার গাছের থেকে ফলটা পেড়ে নিয়ে যায় চলে যায়। এই আতঙ্কে প্রতি মুহূর্তে যে ব্যক্তি ভুগে, যে প্রতিবেশী ভুগে, যেই যুবকের কারণে, যে প্রতিবেশীর কারণে প্রতি মুহূর্তে আতঙ্কে ভুগে, আল্লাহ তাআলা বলছেন সেই ঈমানদার নয়।
এই পেরেশানি আর আতঙ্ক অবশ্যই তার কাঁধের উপর আসবে, সেটা আজ আসুক বা কাল আসুক, কোনো না কোনো দিন আসবে। মোহতারাম হাজিরিন, আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত আর পা থেকে মানুষ নিরাপদ থাকে। মোহতারাম হাজিরিন, যদি আপনার হাত পা থেকে মানুষ কষ্টে থাকে, মুখের কর্কশ ভাষা দিয়ে মানুষকে কষ্ট দেন, অবশ্যই এই কষ্ট আপনার কাছে ফিরে আসবে আর আপনি ইসলামের গণ্ডির মধ্যে থাকতে পারবেন না। এই জন্য মোহতারাম হাজিরিন, ইসলামের অপরিহার্য একটা শিক্ষা হচ্ছে মানুষকে কষ্ট না দেওয়া, মানুষকে কষ্ট না দাও। এ যাবৎকাল যারা যারা মানুষকে কষ্ট দিয়েছেন, যে হাত ধরে পা ধরে ক্ষমা চেয়ে না। এরপরে আপনাদের কাছে দাউদ আলাইহিস সালামের একটা গল্প শোনাই। দাউদ আলাইহিস সালাম একজন নবী ছিলেন। আপনারা নাম শুনছেন দাউদ আলাইহিস সালামের? কোরআন মাজিদে আল্লাহ তাআলা ওনার গল্প শুনাইছেন। ওনার ছেলে হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। বাপও নবী ছিল, বেটাও নবী ছিল। বাপও বাদশা ছিল, ছেলেও বাদশা ছিল। কত বড় বাদশা ছিল! আল্লাহ তাআলা এদেরকে এত বড় বাদশাহী দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে আল্লাহ বলছেন, উল্লিমনা মানতিকাত তাইর, আমাকে পাখির ভাষাও শিক্ষা দেওয়া হয়েছে। উল্লিমনা মানতিকাত তাইর, আমি পাখির ভাষা বুঝি, পাখি কি বলতে চায়। আরেক আয়াতে আল্লাহ বলছেন, তাজরি রিয়াহু বিআমরিহি, সুলাইমানের কথায় বাতাস চলাফেরা করে। বাতাস তার হুকুমে উঠানামা করে, চলাফেরা করে, গতি বাড়ায় কমায়। কোরআনে আল্লাহ তাআলা এটা বলেছেন। এই সুলাইমান আলাইহিস সালাম আর তার বাবা দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার কথা বুঝতেন। দূরে একটা পিঁপড়া কি বলছে, এখানে বসে তিনি সেটা শুনতেন এবং বুঝতেন। পিঁপড়ার এক গল্প সূরা নামল 20 নম্বর পারা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যবাহিনী নিয়ে রওনা হয়েছে, কোন এক জায়গায় যুদ্ধ করতে যাবেন। রাস্তার মধ্যে একটা পিঁপড়া তার অনুসারীদেরকে নিয়ে গর্তের থেকে বের হয়েছে। বের হয়ে এদিক ওদিক রুটি রুজির সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। এবার পিঁপড়ার যে রানী নেতা, সে তার অনুসারীদেরকে বলছে, ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু হুম লা ইয়াশুরুন। বলে, হে পিঁপড়ার দলেরা, তোমরা দ্রুত গর্তের মধ্যে চলে যাও। কেন? বলছে, সুলাইমান তার বাহিনী নিয়ে আসতেছে। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান, সুলাইমান তার বাহিনী নিয়ে আসতেছে, নতুবা তোমাদেরকে পায়ের নিচে পিষ্ট করে দিবে। সুতরাং দ্রুত গর্তের মধ্যে চলে যাও, তাহলে বাঁচতে পারবে। ওয়াহুম লা ইয়াশুরুন, তবে যদি তোমাদেরকে এই কষ্টটা দেয়, তাহলে এই কষ্ট না জেনে দেবে, ইচ্ছা করে দিবে না। এই আয়াত থেকে আল্লাহ তাআলা 3টা শিক্ষা দিচ্ছেন বান্দাকে। একটা শিক্ষা, একজন নবীর আদর্শ শিখাচ্ছেন যে একজন নবী কখনো ইচ্ছা করে একটা পিঁপড়াকে পায়ের নিচে পিষ্ট করে কষ্ট দিতে চান না। আল্লাহ তাআলা শিখাচ্ছেন, এই সুলাইমানের এই আদর্শ তোমরা ধারণ করে পিঁপড়াকে কষ্ট দেওয়ার থেকে সে দূরে ছিল। আর আজকে তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষকে কষ্ট দাও, দিলে একটু ব্যথাও আসে না, মানুষকে কষ্ট দাও, মানুষকে পেরেশানিতে ফেলে। দ্বিতীয় নম্বর বলছে, সুলাইমান যদি পায়ের নিচে পিষ্ট করে তোমাদেরকে, তাহলে না জেনে করবে, ইচ্ছা করে করবে না। কারণ ইচ্ছা করে কোনো নবী কোনো সৃষ্টিকে কষ্ট দেয় না। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে নবী নিষ্পাপ হয়ে থাকে, এই অনুভূতি আল্লাহ তাআলা ফেরেশতা এই পিঁপড়ার মধ্যে দান করেছেন। যে পিঁপড়াও জানে নবী কি হয়ে থাকে বলেন, নিষ্পাপ, কোনো গুনাহ করে না। 3 নম্বর বার্তা আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, সেটা হচ্ছে এই যে সুলাইমান আলাইহিস সালাম এমন একজন বাদশা ছিল, যে বাদশা থাকা অবস্থায় পিঁপড়ার সাথে ইনসাফ রক্ষা করেছেন, পিঁপড়ার সাথে ন্যায় নীতির আচরণ করেছেন। আর তোমাদের হাতে যখন ক্ষমতা আসে, সৃষ্টির সেরা জীবের উপরে তোমরা জুলুম করে জীবন পার করো। সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, সেই মানুষের উপর জুলুম করো। আর আমার এক নবী সুলাইমান ছিল, তাকে আমি ক্ষমতা দিয়েছিলাম, সে পাখির ভাষা বুঝতো, বাতাস তার কথার উপরে চলতো। এই ক্ষমতা আসে সত্ত্বেও সে পিঁপড়ার সাথে ইনসাফ রক্ষা করেছে। আর তোমরা যেটা করো সেটা হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীবের সাথে জুলম আর অত্যাচারের আচরণ করে জীবন পার করো। মুহতারাম হাজিরিন, এটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের গল্প। সুলাইমান আলাইহিস সালামের বাবা দাউদ আলাইহিস সালাম ছিলেন। দাউদ আলাইহিস সালামের এক গল্প আল্লাহ তাআলা সূরা সদের মধ্যে উল্লেখ করেছেন। 22, 23, 24, 25 নম্বর আয়াত কি বলছেন আল্লাহ তাআলা শুনেন। আল্লাহ তাআলা বলছেন, হাল আতাকা নাবাউল খাসফি ইসতাসাওয়ারুল মিহরাব ইজ দাখালু আলাইহি ফাফাজিআ মিনহুম ক্বালু লা তাখাফ খাসমানে বাগা বাযুনা আলা বাযি। আল্লাহ তাআলা শোনাচ্ছেন দাউদ আলাইহিস সালামের গল্প। লম্বা আয়াত, আমি একটা অংশ তেলাওয়াত করেছি আপনাদের সামনে।
গল্পটা হচ্ছে দাউদ আলাইহিস সালাম ওনার ঘরের ভিতরে একটা ছোট্ট ইবাদতের জায়গা ছিল। সেই জায়গাতে উনি বসে বসে ইবাদত করতেছেন। হঠাৎ দুজন লোক ওনার ওই নিরবচ্ছিন্ন নিরিবিলি ঘরের ভিতরে অন্দরমহলে ঢুকে গেছে। তো ওখানে তো ঢোকা সম্ভব নয়, কারণ সিকিউরিটি আছে। যে সব পার করে কিভাবে ঢুকলো, তুমি আকস্মিকভাবে তাদেরকে দেখে ভয় পেয়ে গেল, না জানে আমাকে মারার জন্য আসছে কিনা। তো ওই লোকটা ওনার ওই আতঙ্ক দেখে লোক দুটো বলল, দাউদ ভয় পেয়ে না, আমরা তোমাকে মারতে আসিনি, আমরা দুইজন লোক একটা বিচার নিয়ে আসছি। কি নিয়ে আসছি? বিচার। বিচার শুনেন। বিচার হচ্ছে যে আমাদের দুইজনের একটা যৌথ ব্যবসা আছে। ব্যবসার টাকা দিয়ে আমরা ছাগল লালন পালন করি। তো যৌথ ব্যবসার ভিতরে তার ৯৯টা ছাগল, আমার একটা ছাগল। এই একটা ছাগল নিয়ে আমি চলাফেরা করি, এর দুধ খাই, এর দুধ বিক্রি করে দুধ দিয়ে সংসার চালাই। আর ওর ৯৯টা ছাগল আছে। এবার এ কি করতেছে জানো দাউদ? এ আমাকে বলতেছে, তোর একটা ছাগল, ওই ছাগলটা আমাকে দিয়ে দে। আকফিলনিহা ওয়াজজানি ফিল কিতাব, এই ছাগলটা আমাকে দিয়ে দে, তুই একটা নিয়ে কি করবে? তো আমার থেকে এটা নিয়ে নিতে চায়। বলে, দাউদ বলো তো, আমি নিজে এই ছাগলটা, একটাই ছাগল আছে, তার অনেকগুলি ছাগল আছে, পারলে সে আমাকে কিছু দিবে, সে তো তারটা দেয় না, আরো আমার একটা নিয়ে চলে যেতে চায়। তো দাউদ এটার বিচার করে দাও। তো দাউদ আলাইহিস সালাম উভয়ের ঘটনা শুনে তারপরে বললেন, ওয়াইনাল খুলাতা লা ইয়াবগি বাযুম আলা বাযি ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দাউদ আলাইহিস সালাম তিনটা কথা বললেন। এক নম্বর, পৃথিবীর একটা বাস্তবতা হচ্ছে যে যার হাতে ক্ষমতা যায়, যার হাতে পয়সা যায়, সেই অসহায়দের উপরে জুলুম করে। কে বলেছে এটা? বলেন, কে বলেছে? দাউদ আলাইহিস সালাম। কে বলেছেন? হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন, কুল্লানা আতাইনা হুকমা ওয়া ইলমা, আমি দাউদকে পাণ্ডিত্য দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি, সুলাইমানকে প্রজ্ঞা দিয়েছি। সেই পাণ্ডিত্যের অর্থ কি? সে পাণ্ডিত্য কি? বলছে পাণ্ডিত্য হচ্ছে এটা, সমাজের বাস্তবতাকে গভীর থেকে উপলব্ধি করার মানসিকতা। সমাজের বাস্তবতাকে গভীর থেকে উপলব্ধি করার মানসিকতা, এটা দাউদ আলাইহিস সালামের পাণ্ডিত্য। দাউদ আলাইহিস সালাম এই বিচারের কথা শুনে বলছেন, সমাজে যার হাতে ক্ষমতা যায়, যার হাতে অর্থ যায়, সেই জালিম হয়ে যায়। আর সে কি করে? তখন তার ওই ক্ষমতা আর তার ওই অর্থকে মজলুমের অর্থ আত্মসাৎ করার কাজে ব্যবহার করতে থাকে। এই সমস্ত জালিমরা আমাদের সমাজে আছে না নাই? একজন দুইজন না, অনেক। এই জালিমদের থেকে সমাজকে বের করার তরিকা ও পদ্ধতি কি? এই জালিমদের থেকে নিষ্কৃতি পাওয়ার পদ্ধতি কি? দাউদ আলাইহিস সালাম বলছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কেবলমাত্র ঈমান ও আমল যাদের মধ্যে আছে, আল্লাহকে ভয় করে, বিচারের দিন আল্লাহর সামনে কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই চিন্তা যাদের মধ্যে আছে, তারাই শুধু সম্পদ থাকলেও, ক্ষমতা থাকলেও মজলুমের উপরে, অসহায় মানুষের উপরে জুলুম করে না। বাকি এক চর্চা যাদের মধ্যে না, তারা সবাই জুলুম করে। দাউদ আলাইহিস সালাম সমাজকে জুলুম থেকে বাঁচার একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন। সেই রাস্তা হচ্ছে ঈমানের চর্চা আর আমলে সালের চর্চা। এই দুটো জিনিস যত বেশি সমাজে থাকবে, তত বেশি সমাজ বেঁচে যাবে। এই দুটো জিনিস সমাজে যত হারিয়ে যাবে, তত বেশি সমাজ অন্ধকারের মধ্যে ডুবে যাবে। মোহতারাম হাজিরিন, বলেন তো তাহলে কোরআন আমাদেরকে জুলম অত্যাচার থেকে বাঁচার জন্য সমাজের কিসের চর্চা বাড়াতে বলেছে? বলেন, বলেন কিসের চর্চা? সবাই বুঝেন না মনে হয়, আবার বলতে হবে। কিসের চর্চা বাড়াতে বলেছেন? ঈমানের চর্চা আর আমলের চর্চা। এই দুই জিনিসের চর্চা যদি চলে, তাহলে সমাজ বেঁচে যাবে। এটা চর্চা যদি না থাকে, তাহলে সমাজ বাঁচবে না। মোহতারাম হাজিরিন, একটা গল্প শুনে আপনাদেরকে। একজন স্বামী আর একজন স্ত্রী, দুইজনের মধ্যে ঝগড়া লাগছে। মোহতারাম হাজিরিন, একজন স্বামী স্ত্রী বিবাহ হল। বিবাহর পরে কিছুদিন পরে দুইজনের মধ্যে মনোমালিন্য শুরু হলো। স্ত্রী বলছে, আমি তোমার সাথে থাকবো না। স্বামীও বলছে, আমি তোমার সাথে থাকবো না। কিন্তু স্ত্রী কিছু পাওনা ছিল, সে যে আদালতে মামলা করলো। মামলা করে বলছে, মাননীয় আদালত, ও আমাকে বিয়ে করেছে আর আমি তার কাছে পাওনাটা পাবো। এটা ওই যুগের কথা, যে যুগে স্বামী স্ত্রী, যে যুগে বিবাহ রেজিস্ট্রি হতো না, কাজী অফিসে বিবাহ রেজিস্ট্রি হতো না।
তো স্ত্রী বিচারপতির কাছে যে বললো, মাননীয় বিচারপতি সাহেব, আমার এই লোকটা আমাকে বিয়ে করেছে, আমার কিছু পাওনা আছে, এগুলো দিয়ে দিতে বলেন আমাকে। বিচারপতি স্বামীকে বলছে, যাও তোমার স্ত্রীর পাওনাটা দিয়ে দাও। স্বামী বলছে, মাননীয় বিচারপতি সাহেব, তার সাথে আমার কোনোদিন বিয়ে হয়নি, তার সাথে আমার কোনোদিন বিয়ে হয়নি। স্ত্রী তো অবাক, আরে কি বলছে, এর সাথে এতদিন সংসার করলাম, ও বলে বিয়েই হয়নি। তো স্ত্রী বলছে, তোমার কি কোনো সাক্ষী আছে? বলছে, হ্যাঁ সাক্ষী আছে। তো এক গ্রাম থেকে 2 জন সাক্ষী ডেকে নিয়ে আসো। এসে বলছে, এই যে এই 2 জন সাক্ষী আমাকে বিয়ে করেছিল। স্বামী বলতেছে, মাননীয় আদালত, যেই গ্রামের লোককে সাক্ষী হিসাবে ডেকে নিয়েছে, এই গ্রামের লোক সবাই মিথ্যা কথা বলে, এই গ্রামের লোক সবাই মিথ্যা কথা বলে। আমি ওই গ্রাম থেকে, এর সাথে আমার বিয়ে হয়নি, এই মর্মে টাকা দিয়ে আমিও কয়েকটা সাক্ষী নিয়ে আসতে পারবো। তো বিচারপতি খোঁজ নিল, শুনলো যে আসলে ওই গ্রামের লোকটা কি প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলে, এই জন্য ওই গ্রামের সাক্ষী যথেষ্ট নাই। এখন বিচারপতি পড়ছে পেরেশানিতে, যে একটা মেয়ে স্বামী হিসাবে তাকে দাবি করছে, ঘর সংসার হয়েছে, এখন এই বিয়েটা প্রমাণ করব কিভাবে? লিখিত কোনো কাগজপত্র তো নাই। তো বিচারপতি ওই দিন মামলা স্থগিত করে বলছে, তোমরা 2 দিন পরে একটা ডেট দিছে, ওই 2 দিন পরে আসো। এই 2 দিনের মধ্যে বিচারপতি চিন্তা করলো, কিভাবে আমি কোন কৌশলে বের করব যে এই মেয়েটাকে এই ছেলেটা বিয়ে করেছে। তো বিচারপতি 2 দিন চিন্তা করে একটা কৌশল বের করলো। কৌশল কি? কৌশল বের করেছে এটা, যে ওই লোকটাকে বলেছে, তোমার বাসায়, ছেলেটাকে বলেছে, তোমার বাসায় কি কি থাকে? বলছে, আমার বাসায় কিছু কাজের লোকজন থাকে, আর আমার এই একটা কুকুর আছে। তো বলছে, চলো আমিও তোমার বাসায় যাব। তো বিচারপতি তার আদালতের কিছু লোকজন নিয়ে ওই ছেলেটার বাসায় গেল। যার পরে বাসায় ঢুকতে গেছে, কুকুরটা ঘেউ ঘেউ করে কামড়াতে আসছে। আদালতের অন্যান্য লোকরা ঢুকতে গেছে, ঘেউ ঘেউ করে কামড়াতে আসছে। এবার বিচারপতি দূরে সরে ওই যে মহিলা, ওই মহিলাকে বলছে, তুমি এই বাসায় ঢুকো। তো যে মহিলা ওই বাসায় ঢুকছে, কুকুর কোনো ঘেউ ঘেউ করে না। কুকুর কি করে না? ঘেউ ঘেউ করে না। যখন ঘেউ ঘেউ করে না, তো বিচারপতি ওই লোকটাকে বলছে, আচ্ছা আমাদের সবাইকে দেখে কুকুর ঘেউ ঘেউ করলে এই মহিলাটাকে দেখে ঘেউ ঘেউ করছে না কেন? আমার কথা বুঝতে পেরেছেন? তখন পরিষ্কার হয়ে গেছে যে মহিলা এই লোকের স্ত্রী। কথাটা বুঝতে পেরেছেন? এখন বুঝার বিষয় যেটা, গল্পটা যে কারণে আপনাদেরকে শোনালাম, সেটা হচ্ছে, একজন অপরাধী তার অপরাধ ঢাকার জন্য মিথ্যা কথা বলেছে। সেই মিথ্যা কথার থেকে আদালতে ফয়সালাটা বের করার জন্য একটা কৌশল আবিষ্কার করে অপরাধীকে চিহ্নিত করা হয়েছে কি হয় নাই বলেন? এই অপরাধীকে চিহ্নিত করার কাজটা কে করেছে? একজন মানুষ। একজন মানুষ যদি মিথ্যুক অপরাধীকে চিহ্নিত করার এই কৌশল আবিষ্কার করতে পারে, এই আসমান আর জমিন যে সৃষ্টি করেছে, সে আপনার কোন কোন অপরাধ আপনি করে যাবেন আর তারা কৌশল আবিষ্কার করে আপনাকে চিহ্নিত করতে পারবে না, এটাকে কিভাবে ভাবেন আপনি? এটা একজন মানুষ যদি এই কৌশলে তার অপরাধীকে চিহ্নিত করতে পারে, তো আল্লাহ তাআলা কেন পারবে না? তো এই জন্য যে অপরাধ করবেন, প্রত্যেকটা অপরাধ কেউ জানবে না, কিন্তু একজন জানবে, তিনি কৌশল এটা বের করে ফেলবেন। তার কৌশল কোরআন মাজিদে সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি মুখকে বন্ধ করে দিব কিয়ামতের দিন অপরাধীর মুখকে। কেন? মুখ দিয়ে সে মিথ্যা কথা বলে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে তার হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তার পা সাক্ষী দিবে সে কি কি অপরাধ করেছে। সুতরাং আপনার হাত আর আপনার পা স্পষ্ট দাঁড়িয়ে আল্লাহর সামনে বলবে, হে আল্লাহ, এ আমাকে এই অপরাধের কাজে ব্যবহার করেছে। এই জন্য মানুষের উপরে এই হাত পা দিয়ে জুলুম করার থেকে আপনি বিরত রাখেন, নতুবা এই হাত আপনার বিপদে ফেলবে, পাও বিপদে ফেলবে। ইসলামের ইতিহাসে একজন বিচারপতি অতিবাহিত হয়েছে কাজী শুরাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে সে ইসলামী রাষ্ট্রের কাজী ছিল। এই কাজী শুরাইয়ের কাছে একজন মামলা নিয়ে আসলো, বিচারপতি সাহেব, আমি এই লোকের কাছে কিছু টাকা পাই, কিন্তু এখন সে অস্বীকার করছে। তো কাজী শুনে 2 জনকে ডাকলো, ডেকে সামনে বসাইছে। বসাই এবার বলতেছে যে, তুমি কি তার কাছ থেকে টাকা নিয়েছো? না মাননীয় বিচারপতি সাহেব, আমি তার কাছ থেকে টাকা নিই নাই। এবার তাকে বলছে, কত টাকা নিয়েছিল? বলছে, আমার থেকে এত হাজার টাকা নিয়েছিল। তো এবার কাজী শুরাই যে পাওনাদার, তাকে বলছে, তুমি যেখানে টাকাটা লেনদেন হয়েছিল সেখানে যাও। তো তাকে সেখানে পাঠিয়ে দিছে। পাঠিয়ে দেওয়ার পরে ঘন্টা 2
যাওয়ার পরে এবার যে ঋণগ্রস্ত তাকে বিচারপতি জিজ্ঞাসা করতেছে সে কি ওই জায়গায় পৌঁছতে পেরেছে? সে বলছে না মাননীয় বিচারপতি এখনো পৌঁছতে পারেনি, আর একটু পরে পৌঁছবে। বুঝছেন কথাটা? সবাই বুঝেন না মনে আমার কথা? বুঝতে পেরেছেন কি বললো বলেন তো? যে এখনো পৌঁছতে পারেনি, আরো কিছুক্ষণ লাগবে। কোথায় পৌঁছতে আরো কিছুক্ষণ লাগবে? কোথায় পৌঁছতে? যেখানে লেনদেনটা হয়েছে বের করতে পেরেছে কি পারে নাই? পেরেছে। হ্যাঁ, এই জন্য প্রত্যেক অপরাধী অপরাধ করার সময় এমন একটা চিহ্ন রেখে দেয়, ওই চিহ্ন দিয়ে ওই অপরাধী চিহ্নিত হয়। এটা যদি মানুষের কাছে হয় তো আল্লাহর কাছে হবে কি হবে না বলেন? এই জন্য কেউ অপরাধ করে মনে করবেন না এই অপরাধ মাটির নিচে চাপা পড়ে যাবে। মাটির 1000 কিলোমিটার নিচে চাপা পড়লে আল্লাহ তাআলা ওখান থেকে উদ্ধার করবেন, ওখান থেকে উদ্ধার করবেন। কোরআন মাজিদে সূরা ইউসুফে একটা কিসসা আল্লাহ তাআলা শোনাইছেন, শুনেন কি বলছে। ইউসুফ আলাইহিস সালামের বাবা ছিল ইয়াকুব আলাইহিস সালাম। নাম শুনছেন আপনারা? সবাই নাম শুনছেন? এই ইয়াকুব আলাইহিস সালামের কয়েকটা ছেলে ছিল, 10-12টা ছেলে ছিল। এর ভিতরে একজন ছিল ইউসুফের নবী ছিল। উনি নবী, ইউসুফ নবী হবে এই জন্য ওকে বেশি আদর যত্ন করতেন। বাকি ভাইরা হিংসার শিকার হলো। বাকি ভাইরা বললো না, এই ইউসুফকে এত বেশি আদর করে ওকে বাড়িতে রাখা যাবে না। ভাইরা সিদ্ধান্ত নিলেন একে নিয়ে মেরে ফেলবো। তো বাবার কাছ থেকে বিভিন্ন ফুস নিয়ে তাকে ইউসুফকে নিয়ে চলে গেল। নিয়ে যায় ইউসুফকে একটা কূপের মধ্যে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে বাবাকে এসে তো কিছু বলতে হবে যে কি হয়েছে ইউসুফের। তো করছে কি, একটা ছাগল জবাই করে ছাগলের রক্ত ইউসুফের গায়ের মধ্যে, জামার মধ্যে মাখছে। মেখে এনে বাবার কাছে দিয়ে বলছে, বাবা এই যে দেখেন ইউসুফকে একটা বাঘে খেয়ে ফেলছে, এই যে তার জামা, আর এই যে দেখেন রক্ত। ইয়াকুব আলাইহিস সালাম কি বললেন? কোরআনে আল্লাহ এটা শোনাচ্ছেন, বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তোমরা নির্ঘাত একটা নাটক সাজায় নিয়ে চলে আসছো। কি সাজায় নিয়ে আসছো? নাটক। এখন এই যে নাটক সাজায় নিয়ে আসছে, এই নাটকটা উনি কেন বললেন? তো মুফাসসিরিন বা কোরআনের ব্যাখ্যাকারকরা দুটো কারণ হাজির করেছেন। একটা কারণ বলছে যে বাঘে একটা লোককে ধরে নিয়ে যাবে আর জামাটা তোমাদের হাতে দিয়ে যাবে, এরকম ভদ্রবাগ দুনিয়াতে এখনো জন্ম নেয়নি, কিয়ামত পর্যন্ত নেওয়ার কোনো সম্ভাবনাও নাই। দ্বিতীয় কথা, বাঘে একটা লোককে ধরে চিরে ফিরে আলাদা করে ফেলবে আর তার জামা অক্ষত থাকবে, এটা কিভাবে চিন্তা করা যায়? তো ইয়াকুব আলাইহিস সালাম এই দুটো জিনিস দেখে বললেন তোমরা একটা নাটক সাজায় নিয়ে আসছো। তাহলে অপরাধী যখন অপরাধ করলো চিহ্ন রেখে গেছে না চিহ্ন মিটাতে পেরেছে? বলেন, চিহ্ন রেখে গেছে না মিটাতে পেরেছে? ঠিক আপনি যখন হাত দিয়ে কোনো অপরাধ করেন, এই হাতে একটা চিহ্ন থাকে, আপনি এটা টের পান না। আপনি যখন পা দিয়ে অপরাধ করেন, পায়ের মধ্যে একটা চিহ্ন থাকে। আপনি যখন চোখ দিয়ে অপরাধ করেন, চোখেও একটা চিহ্ন থাকে, এটা আপনি টের পান না। ওই চিহ্নগুলো কিয়ামতের দিন কথা বলতে থাকবে। মুহতারাম হাজিরিন, এই জন্য ওই সমস্ত গোপন গুনাহ, ওই সমস্ত গোপন মানুষের হক নষ্ট, ওই সমস্ত গোপন অন্যায়, যে অন্যায়গুলো কেউ জানতেছে না, কিন্তু আপনার হাত, আপনার চোখ, আপনার পাকে নিয়ে আপনি করতেছেন, নির্ঘাত নিঃসন্দেহে এগুলো একদিন সাক্ষী দিবে। এই বাস্তবতাকে সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন। আর কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা দায়িত্বহীন ঘোষণা, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন আজিজিন হাকীম। কোরআনে কখনো অসত্য, অবাস্তব, অগ্রহণযোগ্য, বিভ্রান্তিকর কোনো কথা আসে না। যেটা আসে সেটা সত্য, বাস্তব, যা ঘটবে সেটাই কোরআনে আসে। মুহতারাম হাজিরিন, কোরআন স্পষ্ট বলছে আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কোরআন স্পষ্ট বলছে আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কোরআন স্পষ্ট বলছে আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আর মুখে কষ্টেপ মেরে দেওয়া হবে। কেন কষ্টেপ মেরে দেওয়া? মুখ মিথ্যা কথা বলছে, হাত পাটা মিথ্যা কথা বলবে না। সুতরাং আপনাকে সাবধান হতে হবে। আপনি যে হাত আর যে পাকে ব্যবহার করছেন, এই হাতের এই পা ওইভাবে শত্রুর মতো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যদি দুনিয়াতে একজন বিচারপতি তার মেধা দিয়ে অপরাধীর মিথ্যা কথা বলা সত্ত্বেও অপরাধকে চিহ্নিত করার ক্ষমতা রাখে, তাহলে আল্লাহ তাআলা এই বিচারপতির চেয়ে বেশি মেধাবী না কম মেধাবী? বলেন, বেশি কৌশল জানে না কম কৌশল জানে? সুতরাং এই আল্লাহ তাআলা কেন পারবে না? কেন পারবে না? আর একটা কথা সহজ যদি আপনি বুঝে যান, তাহলে আর কিছু চিন্তা করা লাগবে না। যেই মালিক আমার মাথা থেকে পা পর্যন্ত তৈরি করার ক্ষমতা রাখে, সেই মালিক বিচারের দিন আমার প্রত্যেকটা অপরাধকে উদ্ঘাটন করার ক্ষমতাও রাখবে। কি রাখবে, কি রাখবে না? আর আল্লাহ তাআলার জন্য অসম্ভব কোনো কিছু নাই, অবাস্তব কোনো কিছু নাই। অসম্ভব আর অবাস্তব যা, এটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াতের ভিতরে তার ক্ষমতাকে তুলে ধরছেন। মা খালকুকুম ওয়ালা বা'সুকুম ইল্লা কানাফসি ওয়াহিদা। পৃথিবীর সমস্ত মানুষকে মৃত্যু দেওয়া,
সমস্ত মানুষকে কবর থেকে আবার উঠানো, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের দিন সকাল পর্যন্ত শত কোটি মানুষকে মৃত্যু দিয়ে শত কোটি মানুষকে কবর থেকে উঠানো, এটা আমার জন্য এমনই সহজ কানাফসিন ওয়াহিদা, একটি মানুষকে তৈরি করা যেমন সহজ। সুবহানাল্লাহ বলবেন না? একটি মানুষকে তৈরি করা যেমন আমার জন্য সহজ, পৃথিবীর সমস্ত মানুষকে কবর থেকে উঠায় তৈরি করা আমার জন্য সহজ। যেই মালিক তার ক্ষমতাকে এইভাবে প্রদর্শন করছে, সেই মালিকের কাছ থেকে কোন অপরাধ, কোন অন্যায়ের কথা আপনি গোপন করবেন বলেন? এই জন্য যারা যারা গরিবের হক মারি, যারা যারা গরিবের চাল আত্মসাৎ করি, যারা যারা গরিবকে কাট দেওয়ার ক্ষেত্রে 1000 টাকা ঘুষ গ্রহণ করি, যারা যারা রাষ্ট্রের বরাদ্দকে জনগণের হাতে, অভাবগ্রস্তদের হাতে পৌঁছার আগে আগে নিজের পকেটে ঢুকাই ফেলি, তারা একটু সাবধান হয়ে যায়, একটু সাবধান হয়ে যায়, একটু সতর্ক হয়ে যায়। প্রত্যেকটি পাই পাই করে হিসাব দেওয়া হবে, প্রত্যেকটি পাই পাই করে হিসাব দেওয়া হবে। আর এই গরিবদের জীবনকে সংকটে ফেলা, এই অসহায় মানুষদের জীবনকে সংকটে ফেলা, আর এই অভাবগ্রস্ত মানুষদের জীবনকে বিপন্ন করা, এটার কুফল নিশ্চিত আপনার কাছে ফিরে আসবে, নিশ্চিত ফিরে আসবে, কেউ ঠেকাতে পারবে না। এই জন্য আজকের এই মজলিস থেকে অঙ্গীকার করি, ইনশাআল্লাহ জীবনে আর কোনোদিন মানুষকে কষ্ট দিব না। রাজি আছেন ইনশাআল্লাহ ভাই? কে কে রাজি আছেন বলেন? মানুষকে কষ্ট দিব না। সবাই হাত উঠে আল্লাহর সাথে ওয়াদা করেন, ইনশাআল্লাহ মানুষকে আর কখনো কষ্ট দিব না। ছোট কষ্ট নাই, বড় কষ্ট নাই, কখনোই মানুষকে কোনো কষ্ট দিব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন।